আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস বেক টাইম। সো আজকে আমরা রেড ভেলভেট কেকের একটি ডেকোরেশন দেখব, A to Z ডেকোরেশন থেকে শুরু করে কিভাবে লিখবো সবটা প্রসেসে ওয়ান বাই ওয়ান দেখাবো। সো এখানে আমি প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, ক্রিম চিজ ফ্রস্টিং, যেটা আমি আলমারের চিজ দিয়ে করেছি। সো তারপর আমি বেস দিয়ে এখানে মিল্ক সিরাপ দিয়ে ওয়ান বাই ওয়ান আমি বেসটা আগে ক্রাম কোট করব। সো এখানে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে আমি ডেকোরেশনটা করেছি। যদিও আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছিল। সো আপনারা বুঝতেই পারছেন যে আমি প্রতিটা লেয়ারে এখানে মিল্ক সিরাপ দিয়েছি। মিল্ক সিরাপ দিলে খাবারটা খুবই টেস্টি হয়, মানে কেকের যে টেস্ট সেটা আসলে অন্যরকম হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন মিল্ক সিরাপ দিলে। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে এটার সেলফ লাইফ কিন্তু বেশি হবে না। মিল্ক সিরাপ দিলে সেলফ লাইফ খুবই কম হবে। সো এইভাবে আমি ওয়ান বাই ওয়ান ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা পুরো ডেকোরেশনটা দেখবেন এবং অবশ্যই ধারণা পাবেন। আমি এই কেকের ধারণাটা নিয়েছিলাম গুগল থেকে। আগে গুগলে কয়েকটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন দেখেছি, তারপর সেখান থেকে আমি একটু মিক্স আপ করে নিজের মতো করে এখানে বানিয়ে নিয়েছিলাম। সো এখানে আমি গোল্ডেন ডাস্ট ইউজ করেছি। আর ফাইনালি আমি খুব স্লোলি স্লোলি লিখেছিলাম। তো টোটাল ফাইনাল লুকটা কেমন হয়েছে পুরোটা ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ছোটো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং প্রয়োজনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।